পটল তো আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি তরকারি হিসাবে, কিন্তু পটলের খোসাটা কিন্তু সেইভাবে খাওয়া হয় না। অনেকেই ফেলে দেয়, অনেকে হয়তো ভর্তা করে খায়। আমি এই পটলের খোসাটাকে কিন্তু একটু স্পেশাল ভাবেই রান্না করে থাকি, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। পটলের খোলার এই রেসিপিটা তৈরি করার জন্য এতে কিন্তু খুবই অল্প উপকরণ লাগবে, আর তার মধ্যে লাগবে হলো, আমি এতে বোম্বাই মরিচ দিব, কাঁচা মরিচ দিলে কোনো সমস্যা নেই, আর পেঁয়াজ নিতে হবে একটু বেশি করে, আর হাঁসের ডিম। হাঁসের ডিমটা দিলে ভালো হয় আর কি, তবে মুরগির ডিমও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এর প্রথমে কিন্তু আমি এই যে পটলের খোসাটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি আর কি, ভাপ দিয়ে নিচ্ছি। খুব বেশি সিদ্ধ করা যাবে না, একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এটা কিন্তু একটু সবুজ ভাব থাকতে থাকতে আমি এটাকে নামিয়ে নেব, আর নিয়ে এটা ঠান্ডা হলে তারপরে আমি এটাকে কিন্তু ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করেও কিন্তু নিয়ে নিয়েছি। আর এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু ডিমটা কিন্তু একটু তেলের ভিতরে ভাজতে হবে, যেহেতু তেল একটু বেশি না হলে কিন্তু ডিম ভাজাটা মোটেও ভালো লাগে না। কড়াইটা গরম হলে এতে আমি তেল দিয়ে দিয়েছি আর কি, আর তেলটা গরম হলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব, তারপরে একটু লাল লাল হয়ে গেলে এর ভিতরে আমি লবণও দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজটা ভালো নরম হয়ে যায়। এই রেসিপির একটা বিশেষত্ব হলো, এই রেসিপিতে খুব বেশি মশলা লাগে না, আর খুব বেশি মশলা দিলে এই রেসিপিটা একদমই ভালো লাগে না, একেবারে খুবই বাজে লাগে। তো আমি এর ভিতরে 3টা হাঁসের ডিম দিয়ে দিয়েছি। হাঁসের ডিমে আমরা সবাই জানি একটা বাজে গন্ধ আছে, তো এটা আমি তেলের সাথে ভালো করে ভেজে নিব। পটলের খোসা বাটা দেওয়ার পরে কিন্তু এই ডিমটা দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। আগে সুন্দর করে তেলের সাথে, পেঁয়াজের সাথে আর এই লবণ দিয়েছি এটার সাথে ভালো করে ভেজে নিতে হবে ডিমটাকে। একটু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি পটলের খোসা বাটাটা দিয়ে দিব আর কি। আর এটা রান্না হতে একদমই সময় লাগে না, খুব অল্প সময়ে এটা রান্না করা হয়ে যায়। তবে একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য, খুবই সামান্য। এটা দিলেও হয়, না দিলেও হয়, যেহেতু আমার পটলের খোসাটা একটু সবুজ সবুজ ভাব থাকবে, কোনো রকম সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিয়েছি। আর এর ভিতরে আমি কিন্তু পটলের খোসা বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। এর নিচে কিন্তু লাগতে দেওয়া যাবে না মোটেও। ডিম ভাজা পুড়ে গেলে যেমন খেতে একদমই বাজে লাগে, ঠিক তেমনি এটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর কি, নিচে লেগে গেলে। যেহেতু এতে ডিম দেওয়া আছে একটু বেশি, আমি 3টা ডিম দিয়েছি, কিন্তু কমপক্ষে কিন্তু 2টা ডিম দিতেই হবে। হাঁসের ডিম দিলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। হাঁসের ডিমটা একটা বাজে গন্ধ থাকে, কিন্তু তেলের সাথে ভাজা হয়ে গেলে এর ফ্লেভারটা কিন্তু একেবারে অসাধারণ আসে আর কি, খুবই লোভনীয় হয়। আর এর ভিতরে কিন্তু আমি এই বোম্বাই মরিচটা ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। এখন একে তো হাঁসের ডিম দিয়েছি, তারপরে আবার পটলের খোসা, তারপরে আবার বোম্বাই মরিচ, এত সুন্দর একটা ফ্লেভার এসেছে কি বলবো। আর নামানোর আগ মুহূর্তে কিন্তু আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, আর ঘিটা দিলে এর স্বাদটা একদম দ্বিগুণের উপরে দ্বিগুণ হয়ে যাবে। আপনি যদি মনে করেন বাসায় কোনো কিছু নেই, পটলের খোসা পড়ে আছে, এই খোসাটা দিয়ে কিন্তু আপনি খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, আর এটা পরিবারের সবাই খাবেই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি ভর্তা করাচ্ছে, মানে পাটায় বেটে ভর্তা করাচ্ছে পটলের খোসাটা আমি এইভাবে করে দেখেছি, পাটায় বেটে ভর্তা করেও আমি দেখেছি, তবে সবচেয়ে আমার কাছে এটাই ভালো লাগে, আর আপনাদের সাথে এজন্য শেয়ার করলাম। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সর্বশেষে আমি এতে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, মানে এটা এত মজা হয়েছিল, আপনাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না। যদি ভালো লাগে, আর এইভাবে যদি কখনো আপনারা পটলের খোসা না ট্রাই করে থাকেন, তো একটা বার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। আমি যেভাবে দেখিয়েছি এভাবে যদি রান্না করেন, তো আশা করি অন্য কোনো কিছু লাগবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে পরিবারের সবার। যেহেতু এটা কচু শাক না, তাই খুব বেশি মানে ভাজা ভাজা করার দরকার নেই, মানে যতটুকু মানে পটলের খোসার যে একটা পানি, সেই পানিটা মরে গেলেই কিন্তু হয়ে যাবে। রান্না কিন্তু আমার একদমই কমপ্লিট। ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। আর দেখতেই পাচ্ছেন এই বাইরে থেকে আমি এই ভিডিওটা করে, দেখতে যতটা না লোভনীয় হয়েছে তার চেয়ে দ্বিগুণ স্বাদ হয়েছিল খেতে। অবশ্যই একটা বার হলো আপনারা ট্রাই করবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।